वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया। प्रधानमंत्री जी की ओर से फ्लड अफेक्टेड लोगों का हालचाल और जो मृत्यु हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है, और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे। একটানা অবিরাম বৃষ্টি, প্রকৃতির রোষে কার্যত তছনছ হয়েছে পাহাড় ডুয়ার্স। বর্তমানে লন্ডভন্ড পরিস্থিতি উত্তরবঙ্গে। জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি থেকে ব্রিজ, সমস্ত কিছুই। সময় সময় বেড়েছে আহত ও নিহতের সংখ্যাও। তবে গত সোমবার সকাল থেকেই বিপর্যয়ের ছবি কিছুটা বদলেছে পাহাড়ি এলাকায়। বৃষ্টি কিছুটা থেমেছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গ। পর্যটকরা ফিরেছে নিজেদের বাড়িতে। এসবের মাঝে মঙ্গলবার মিরিকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পৌঁছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ঘুরে দেখলেন ধসে বিধ্বস্ত মিরিকের বিভিন্ন এলাকা। পাহাড়ি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে তার রিপোর্ট দেবেন। उसका जायजा लेने के लिए प्रधानमंत्री जी ने मुझे यहाँ भेजा है। पूरा असेसमेंट हम लोग कर रहे हैं और राज्य सरकार का, केंद्र सरकार का मिलजुल करके एफोर्ड करना होगा। इमीडिएटली जो जिसका परिवार से लोग मौत हुए हैं, हम उनके लिए श्रद्धांजलि अर्पित करते हुए आश्वासन देता हूं कि पूरा सहायता दिया जाएगा। लेकिन जो इमीडिएट रिलीफ होते हैं उसका प्रावधान ऑलरेडी भारत सरकार और राज्य सरकार का जो फंड्स होते हैं वहां से इमीडिएट रिलीफ देते हैं। स्टेट गवर्नमेंट के माध्यम से जो रिलीफ मिलता है वो तुरंत देने का प्रोसेस तो अभी यहाँ चल रहा है। पुनर्निवास, ये लोगों का जो घर चले गए हैं उसके लिए अलग जगह रिलोकेशन करना, उनको बसाना, ये प्राथमिकता है। तो मैं जाकर के गृह मंत्री जी और प्रधानमंत्री जी को रिपोर्ट दे करके फिर राज्य सरकार से तालमेल करके इनका पुनर्निवास कैसे करना है, इनका रीएलोकेशन और रीस्टाब्लिशमेंट। पूरा घर तो उजाड़ गया है। এদিকে মিরিকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মিরিকের সৌরিনের এমনই এক গ্রামে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে সোমবার নাগরাকাটায় সাংসদ বিধায়কের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ এজেন্সির মাধ্যমে তদন্তের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা। নিশ্চিতভাবে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে হওয়া উচিত। স্পিকার টেক আপ করেছেন, অনারেবল স্পিকার ওম বিড়লা, এসটি কমিশন টেক আপ করেছেন, কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চেও আমরা মুভ করছি। মঙ্গলবার শিলিগুড়িতে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ত্রাণ দিতে যাওয়া সাংসদকে মেরে তার চোখের হাড় ভেঙে দিল। বাংলায় তো গুন্ডারাজ চলছে। সেই সঙ্গে এই মুখ্যমন্ত্রীর আচরণ গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে বিপজ্জনক। কারণ এত বড় হামলার পরও তিনি নিন্দা করেননি, গ্রেফতারের নির্দেশ দেননি। গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হচ্ছে আফগানিত হয়েছে। তিনি যেভাবে করে রিঅ্যাক্ট করেছেন অত্যন্ত বিপজ্জনক। গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। তিনি নিন্দা করেননি, তিনি গ্রেফতার করার নির্দেশ দেননি, উল্টে বলেছে আর কিছু যাতে না হয়, মিলেমিশে হয়, এসব কথা বলেছেন। अरेस्ट नहीं होगा तो जो करना चाहिए हम लोग करेगा। We are waiting for the action of the police. সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লোহা রড, বোল্ডার দিয়ে সাংসদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তার চোখ, মুখ সহ একাধিক জায়গায় গভীর ক্ষত। চিকিৎসকদের শুভেন্দুর অভিযোগ, হামলার পর প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও এই 24 ঘন্টার মধ্যে একজনকেও গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে রাজ্য পুলিশ প্রশাসন এবং শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা এও বলেন, পুরো বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। অপরাধীদের গ্রেফতার করার জন্য যা যা করা দরকার করব। যদিও তৃণমূল বরাবর দাবি করেছে বাংলাকে বরাবরই বঞ্চনা করেছে বিজেপি। সোমবারের হামলা তারই বহিঃপ্রকাশ ছিল। বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? আপনি যে বলছেন বিজেপিও তো কম মারেনি। আর শুভেন্দু অধিকারীর বক্তৃতাতে আর আপনাদের কিছু মিডিয়া শুভেন্দু অধিকারীকে যেভাবে তোলেন তাতে মানুষের একটা রিয়াকশন হচ্ছে, সবসময় গালাগাল, সবসময় গালাগাল, সবসময় গালাগাল। এ মানুষ কেন সহ্য করবে? বন্যার ত্রাণ রিলিফ দেবে না, অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে। অত বড় হনু হয়নি এখনো সব। উত্তরবঙ্গে বিপর্যয়,
ঘরবাড়ি দিশেহারা মানুষ। এসবের মাঝেও শাসক বিরোধী তরজা অব্যাহত। মঙ্গলবার দুপুরে ধস বিধ্বস্ত মিরিকের সৌরনীতে পৌঁছে বিজেপির তরফে বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রাণও পৌঁছে দেওয়া হয়। শনিবার রাতের দুর্যোগে সৌরনী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়রা জানান, রবিবার এই গ্রামের একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে ভয়াবহ দুর্যোগে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।